কি রে সাদাত, দোকানদারি করতেছিস মনে হচ্ছে। হায়, আচ্ছা শোন, তোর সাথে একটা হিসাব নিকাশ করার জন্য এলাম রে। আমার সাথে আপনার আবার কিসের হিসাব? তোর কাছে আমি চা খাই কত বছর ধরে, কত? তা তো মেলা বছর হয়ে যাবে, 5 বছর। আচ্ছা, প্রতি কাপে কয় চামচ করে চিনি দিস তুই? তাও তো ভাইজান 1 কাপ চায়ে মিনিমাম 1 চামচ চিনি দেওয়া লাগে। প্রতি সপ্তাহে কিছু হলো 5 বার তোর কাছে আমি চা খাই নাকি রে? হিসাব করলে 5 দিন করে হবে। তাইলে পরে দাঁড়াচ্ছে যে সপ্তাহে 5 দিনে 5 কাপ চা, মানে 5 চামচ চিনি। এখন সপ্তাহে যদি 5 চামচ চিনি হয়, মাসে হচ্ছে আমার 4-5 20 দিন চিনি, মানে 20 চামচ চিনি। মাসে যদি আমার 20 চামচ চিনি হয়ে থাকে, বছরে কত হচ্ছে জানিস? 20 দুগুণে 240। ওরে আল্লাহ রে আল্লাহ, 240 চামচ চিনি বছরে। এক বছরে যদি 240 চামচ চিনি হয়ে থাকে রে, 5 বছরে হচ্ছে 1200 চামচ চিনি। 1200। তোর আমি 200 ডিসকাউন্ট দিয়ে দিলাম। 1000 চামচ চিনি আমি তোর কাছে পাই, এখন আমার 1000 চামচ চিনি আমার ফেরত দে জলদি। ভাই কি করছেন, কিছুই তো মাথা ঢুকলো না, সব তো মাথার উপর দিয়ে চলে গেল। ওরে আমি তো বাংলাতেই কথা করছি রে, মাথার উপর দিয়ে যাওয়ার তো কিছু নাই রে। আমি তোর কাছে টাকা দিয়ে চা খাই, 5টা টাকা করে দিই। এক কাপ চায়ের জন্য 5টা টাকা করে নিস। তুই তো কোনো চিনি দিসনি। তোর লাভ হয়েছে, আমার তো লস হয়েছে। আমি তো লস সহ্য করবো না রে ভাই। আমি আমার লসের মানে আমি আমার প্রাপ্য জিনিস আমি ফেরত দিতে চাইছি। তোর কাছে আমি চিনি পাই 1200 চামচ চিনি, ওর মধ্যে তো 200 আমি ডিসকাউন্ট দিয়ে দিছি। 1000 চামচ চিনি পাই, তুই আমার এখন 1000 চামচ চিনি দিবি, আমি চলে যাবো। ভাই কি করছেন না করছেন কিছুই বুঝতে পারতেছি না। চা বেচতেছি 5 টাকা করে, চা খাচ্ছেন 5 টাকা করে দিয়ে যাচ্ছেন। আর হঠাৎ করে এসে চিনি খুঁজলে আমি কিভাবে করে চিনি দিব আপনাকে? এ সাদাত, আমি কিন্তু শেষবারের জন্য করছি রে ভাই। তুই যদি আমার 1000 চামচ চিনি না দিছিস, আমি কিন্তু আল্লাহর কসম ক্যারি করছি, আমি কিন্তু মানুষজন জড়ো করবো না, দেখিস। ভাই আমি এখন এই চিনি কিভাবে করে ফেরত দেবো? আমি কোনো চিনি ফিচিনি ফেরত দিতে পারবো না। আপনি এখন ভাই কিপটা আপনি শুনেছি, কিন্তু আপনি এরকম কিপটারও কিপটা মানে হার কিপটা ছাড়িয়ে গেছেন। আপনাকে আমি কিভাবে করে চিনি দিবা? আমি কি চিনি ব্যবসা করি? আমি কোনো চিনি নিয়ে দিতে পারবো না। কি করছে না করছে মিলে না বলে না, বলছে 1000 চামচ চিনি দিতে। কিভাবে করে 1000 চামচ চিনি দেবো? এই সাদা, আমার 1 কাপ চা দে তো। আর তখন এখানে মনে হয় জানি কি নিয়ে জানি ঝগড়া লাগছে, কি হয়েছে কইলা কাছে? আর চাচা আপনি আইছেন, আপনি একটু শোনেন। এই যে ভাই, উনি আমার কাছে চা খায় চিনি ছাড়া, আর হুট করে এসে কইতেছে কি তা ওনাকে আমি 1000 চামচ চিনি দিতাম। এটা কোনো কথা? কি হয়েছে ভাই, আপনি একটু খুলে কন তো, আপনার মধ্যে ঘটনাটা কি? তাছাড়া আমি আপনাকে বুঝাই করছি, আপনি যদি ঠান্ডা মাথায় ভাবে দেখেন দিনই, আমি তার কাছ থেকে প্রতি মাসে মিনিমাম 20 বার করে চা খাই, মানে প্রতি সপ্তাহে 5 বার করে হলে কত হচ্ছে মাসে 20 বার। তাহলে সে তো আমাদের 3 ছাড়া চা বিক্রি করে। তাহলে সেই হিসাব অনুযায়ী কি দাঁড়াচ্ছে, আমি তার কাছ থেকে যে প্রতি মাসে 20 বার করে চা খাচ্ছি, 20 চামচ চিনি সে আমাদের দিচ্ছে না। তাহলে হিসাব অনুযায়ী 20 চামচ করে চিনি প্রতি মাসে প্রাপ্য। মাসে যদি 20 চামচ করে চিনি প্রাপ্য হয়ে থাকে চাচা, 12 মাসে কত হচ্ছে কত? 240 চামচ চিনি চাচা। এবার বছরে যদি 240 চামচ করে চিনি হয়ে থাকে চাচা, 5 বছর হচ্ছে 1200 চামচ চিনি চাচা। আমি তাহলে ভালো মানুষের মতো কলাম, তোর 1200 চামচ চিনি দেওয়া লাগবে না রে ভাই। তোর কাছে আমি রেগুলার চা খাই, তোর আমি 200 চামচ ডিসকাউন্ট দিলাম, তুই আমার 1000 চামচ চিনি দে। কিপটার বাচ্চা কিপটা চাচা, আমার সে 1000 চামচ চিনিও দিতে চাচ্ছে না। এবার কোনটা কি করতে ইচ্ছা করে? আমি কি ভুল কিছু কইছি চাচা? কোন তো সাদাত, ও যে কি কইলো আমি তো কিছুই বুঝলাম না, তবে এতটুকু বুঝলাম ও তোর কাছে চিনি পাইবো, তুই আর চিনি ফেরত দিয়ে দে। চাচা আপনি তো তার কথা শুনে তার পক্ষে নিচ্ছেন, আমি ওখানে 1000 চামচ চিনি কিভাবে করে দিব তাকে? তোর কাছে যদি চিনি না থাকে তাহলে তুই চিনির দাম দিয়ে দে। আমি তাকে এখন 2 কেজি চিনির দাম দিতে হবে? 1000 চামচ চিনি হলে 2 কেজি, মানে 2 কেজি 1 কেজি দাম যদি 200 করে হয়, 2 কেজি দাম হচ্ছে 200 দিন 400। তুই আমার 400 টাকা দে, আমি তাই নিয়ে খুশি থাকবো না। দে 400 টাকা দে। না 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 চাচা, দিতে হবে না। উনি আমার কাছ থেকে 200 টাকা করে চিনি কেজি কেন নিবে? উনি আমার কাছে চা খায় 5 বছর ধরে। 5 বছরের আগে চিনির দাম 200 টাকা করে ছিল। 5 বছর আগে তো 200 টাকা করে ছিল না। আমি ওনাকে চিনির দাম 150 টাকা করে কেজি দিব। উনি যদি নাই নিবে, না নিলে বিশ্বাস চালিয়ে যাওয়া আমি দিক পারে। এ শালা তুই দেখি আমার তো বড় কিপটে রে। আচ্ছা দে, তুই আমাকে 300 টাকা দে, আমি ওটা নিয়ে চলে যাচ্ছি। দে। ঠিক আছে, কি আর করবো, এখন জরিমানার তালে যেহেতু পড়েছি, টাকা তো দিতেই হবে। দে ঠিক আছে, 300 টাকা যখন দিছিস আমি এটা নিয়ে খুশি থাকলাম। তবে একটা কথা মাথায় রাখবি, এর পরের তেমন মতো কেউ যদি চিনি ছাড়া চা খায়, হিসাব রেখে দিবি, নাহলে বিপদে পড়তে হবে না। আমি যাচ্ছি। যাক, তাও ওই হারকিপটা থেকে 100 টাকা বাজেট পেরেছি, এটাই আমার লাভ। আচ্ছা ঠিক আছে সাদাত, তুই এখন আমার 1 কাপ চা দে চিনি ছাড়া। না না চাচা, এই ভুল আমি দ্বিতীয়বার আর করতে পারবো না। আপনি চিনি সহ চা খাইলে খান, না খাইলে অন্য দোকান থেকে খান। এখন কোন চিনি দিয়ে চা দিব নাকি? এটা তুই কি কইতেছস? তুই দেখছস আমার ভুলটা কত বড়, আর আমার ডায়াবেটিস, আমি চিনি ছাড়া চা খাই, তুই আমার চিনি ছাড়াই চা দে। আপনি চিনি সহ চা খাই মরে যান, কোনো সমস্যা নেই, আমি চিনি ছাড়া চা বেচবো না। ও কি ঝামেলার মধ্যে বললাম। আচ্ছা বাবা, তুই আমার চিনি দিয়াই চা দে, তোর এই চিনি আলা চা খাইয়া আমি শেষবারের মতো মইরা যাই।